আমাদের এক হজরত বলতেন, যদি কারোর বউ সৎ পরামর্শদাতি হয়, সৎ পরামর্শ বলতে কারোর হক নষ্ট করবে না, শ্বশুর শাশুড়ি হক নষ্ট করবে না, যদি স্বামীর ভাই বোন থাকে তাদের হক নষ্ট করবে না, স্বামীর যে হক ঠিকঠাক মতো আদায় করনেওয়ালা, ঠিকঠাক মতো যে তার দায়মি ফরজগুলো যেগুলো আছে, নামাজ থেকে শুরু করে এভরিথিং ঠিকঠাক মতো আদায় করনেওয়ালা হয় এবং দেখবেন যে সৎ পরামর্শদাতি হয়। কেউ যদি এই ধরনের বউয়ের কথা হতে চলে, এই ধরনের মহিলাদের কথা মতো চলে, এই লোকটাকে দুনিয়ার কেউ হারাইতে পারবে না। কথাটা আজকে একটু টের পাইলাম, কারণ আমার বউ অনেকক্ষণ ধরে বলতেছিল যে আপনার যাইয়েন না, মানে যাইও না আর কি, যে অবস্থা দেখতেছেন মেঘের, ওরে বাবা বাবা ভাই কী যে অবস্থা। আমরা না, এই মেঘ কালকে বৃষ্টি শুরু হয়েছে, গত পরশু দিন বৃষ্টি শুরু হয়েছে মাগরিবের পর, আজকে হয়তো মাগরিব হইতে পারে। ওমা 5 মিনিটের ভিতরে মেঘ এরকম অবস্থা, মানে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাতে ফিরতেছি আর কি। তো তার পরামর্শটা শেষমেশ মনে কাজেই লেগে গেল, মনে হলো যে হ্যাঁ, সে ঠিক সৎ পরামর্শই দিয়েছে, আজকে ফেরার দরকার নেই, যাও গা, কুষ্টিয়ার ভিতরেই যাই, কুষ্টিয়ায় পরিচিত আত্মীয় বাড়ি আছে, সেখানেই যাই। এবং সেরকমই ঘটে গেল। তো আপনাদের কারোর স্ত্রী যদি এরকম থাকে সৎ পরামর্শদাতি, তার পরামর্শটা মূল্যায়ন করুন। অনেকে ধর বউ পরামর্শ মতো চললে মানুষ, পুরুষ মানুষ নাকি সে, না এটা করবেন না। এটা আমাদের এক হজরত যেটা বলছেন এটা ভালো কথাই বলছেন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হজরত, এই যে তার ছবি দিলাম এটা, তিনি কিছু কিছু পরামর্শ দিতেন, সেই পরামর্শগুলো এত জীবনমুখী, এত বাস্তব, মানে নিজেও অবাক লাগে। আপনি চাইলে ইউটিউবে যে তার কিছু কিছু কথাবার্তা আছে শুনবেন। যারা ঢাকার ভিতরে থাকেন, বাইতুল সালাম জামে মসজিদ মোহাম্মদপুর, চাইলে প্রত্যেক বুধবার তিনি তাফসির করেন, ওখানে যেয়ে দেখতে পারেন। আমি একটা অবাক জিনিস পেয়েছি, সেটা হলো তার তাফসির আমি প্রতি সপ্তাহেই উপস্থিত হইতাম। তিনি প্রত্যেক বুধবার এশার নামাজের পরে তাফসির করতেন, তার তাফসিরে আমি প্রত্যেক সপ্তাহে উপস্থিত হইতাম। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখতাম যে মনের ভিতরে যেটা ধারণা করতাম যে যদি আজকে হুজুর এই বিষয়ে যদি কোনো কিছু বলতো তাহলে খুব ভালো হতো, আমার একটু জানার দরকার। ও আল্লাহ 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 আল্লাহ, আমি অবাক হয়ে যাইতাম যে বিষয়টা অন্তরে মনে মনে চিন্তা করে যাইতাম, হুজুর ওই বিষয়ে তাফসিরের ভিতরে কোনো না কোনো এক সময় ওই বিষয়ে আলোচনা করতো, সেটা মাসালাগত হোক বা কোনো বিষয় হোক। মানে আমার কাছে বড় অবাক লাগতো। শুধু তাই না, আমি এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি যাদেরকে নিয়ে যাইতাম তাদেরকেও বলছি যে আপনি এই বিষয়ে আপনি খেয়াল করে দেখেন তো এরকম কোনো কিছু হয় কিনা। তারাও আমাকে বলছেন যে হ্যাঁ হুজুর কেমনে কেমনে ওই বিষয়ে ঠিকই আলোচনা করে।